বাংলাদেশে কেউ কেন আসতে চায় না? দিন দিন বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা অনেক বেশি উইক হয়ে যাচ্ছে। কেন মানুষ বাংলাদেশে ট্রাভেল করতে অনিচ্ছুক? আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি বাংলাদেশের একটি বড় অংশ প্রবাসে বসবাস করে এবং আমাদের পরিবারের কেউ না কেউ একজন কিন্তু প্রবাসে আছেন। এই প্রবাসীদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের ট্যুরিজমের একটি বড় অংশ আসে। বাংলাদেশের কিছু নেগেটিভ সাইড আছে, যে নেগেটিভ সাইডগুলোর কারণে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ইমেজটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশে অনেক নেগেটিভ সাইড আছে, যেমন চুরি ডাকাতি। মেইনলি বর্তমানে বাংলাদেশে অনেক বেশি ডাকাতির প্রভাব দেখা যাচ্ছে। মানুষ রাস্তায় রাতে ডাকাতির শিকার হচ্ছে, বাসায় ডাকাতির শিকার হচ্ছে। চুরি তো নিত্যদিনের ঘটনা। এজন্য এই যে তারপর চাঁদাবাজি, অনেক এমনই নেগেটিভ সাইড আছে, যে নেগেটিভ সাইডের কারণে বাংলাদেশের একটি নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে বহির্বিশ্বের মধ্যে। এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের কোনো অফিসিয়ালি সরকার নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে পরিচালনা করছে। এজন্য বাংলাদেশের ভবিষ্যৎ কী, বাংলাদেশের ভবিষ্যতে কি কি হবে, এটা আমরা কেউই জানি না এবং বহির্বিশ্বের কেউ কিন্তু জানে না। বাংলাদেশের নিত্যদিন অনেক অপরাধ বেড়ে যাচ্ছে। নিত্যদিন মানুষ অনেক অপরাধের শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, গুম খুন হচ্ছে দেশের মধ্যে। এজন্য এই বাংলাদেশটা আসলে বহির্বিশ্বের কাছে অনেক বেশি নেগেটিভ একটি ভাইব দিচ্ছে, যার কারণে বাংলাদেশে কেউ আসলে আসতে চায় না এবং যারা বাংলাদেশে আছে তারা কেউই দেশে থাকতে চায় না। এটা আসলে আমাদেরই ত্রুটি যে আমরা আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছি না। এজন্যই যারা আমরা বাংলাদেশে আছি তারা আমরা বাংলাদেশে থাকতে চাই না, আর যারা বহির্বিশ্বের মানুষ আছে তারা কখনোই বাংলাদেশে আসতে চায় না। এটা আসলে বলা যাবে না বাংলাদেশের ফিউচার কি, বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের ফিউচার কি, কিন্তু এটা আশা করা যায় ভবিষ্যতে বাংলাদেশ ট্যুরিজম সেক্টরে বহির্বিশ্বের কাছে একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। ধন্যবাদ সবাইকে।